হে গাইস, আমার সিলেট ট্যুরের ফার্স্ট পার্টটা তো দেখে ফেলেছো এন্ড এই ব্লগে থাকবে আমার সিলেট ট্রিপের সেকেন্ড পার্ট। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম জাফলং এর উদ্দেশ্যে। জাফলং এর যাওয়ার পথে এই রাস্তাগুলো এত সুন্দর আর দূর থেকে এত বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল, দেখে মনটা ভালো হয়ে যাচ্ছিল। সুন্দর পাহাড় দেখে দেখে আর গান গাইতে গাইতে আমরা পৌঁছে গেলাম জাফলং। জাফলং নেমে আমরা চলে গেলাম আমাদের দুপুরের খাবার খেতে। জাফলং নামার সাথে সাথে আপনাদের চোখে পড়ে যাবে বিভিন্ন খাবারের হোটেল, যদিও খুব একটা বেশি ভালো না, হাইজিনিক না, বাট তাও এখন কিছু তো করার নেই, ক্ষুধা লেগেছে, খেতে তো হবেই। সো ওইসব হোটেলে আপনারা আপনাদের দুপুরের খাবার আর ডিনার সেরে নিতে পারবেন। তারপরে আমরা চলে গেলাম আমাদের আসল উদ্দেশ্যে। বাট যাওয়ার পথে এখানে অনেক ছেলেরা ছিল যারা আমাদেরকে অনেক কনভিন্স করার ট্রাই করছিল যাতে আমরা ওদের নৌকায় করে ঘুরি অ্যান্ড ব্লাবলা। বাট তারপরেও আমরা একটু চিন্তা ভাবনা করেছিলাম অ্যান্ড পরে আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ, আমরা একটা রেন্ট করবো নৌকা। কিন্তু আপনারা চাইলে ওখানে আলাদা কিছু নৌকা থাকে যেগুলোতে আপনাদের ইজিলি পার করে দিবে খুব অল্প টাকায়। কিন্তু আমরা নৌকা প্লাস ওখানে গিয়ে অটো আবার ব্যাক করার নৌকা সবকিছু মিলিয়ে একটা বাজেট ফিক্স করেছিলাম। বাট আমার পার্সোনালি মনে হয় পুরো টাইমের জন্য প্রাইভেটলি রেন্ট করার থেকে এখানে যে লোকাল ট্রান্সপোর্ট গুলো ছিল, লোকাল নৌকা, লোকাল অটো, এগুলো ইউজ করলে বাজেট একটু কম পড়বে। এবার চলে যাই সৌন্দর্যে। এত সুন্দর ছিল জায়গাটা, আমার মনে হচ্ছিল যে আমি বাংলাদেশের বাইরে কোথাও একটা চলে এসেছি। প্রত্যেকটা মানুষ একটু ডিফারেন্ট ছিল, ওদের ভাষা আমি খুব একটা বুঝতে পারছিলাম না, যেহেতু ওরা সিলেটি। বাট প্লেসটা অসম ছিল, সরাসরি দেখতে খুব বেশি ভালো লাগবে পিকচারে থেকে। বাট একটা জিনিস বলবো, মানুষ না নোংরা করে ফেলে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে যে এত সুন্দর একটা পরিবেশকে মানুষ এরকম প্যাকেট, পলি এসব ফেলে নোংরা করে ফেলে এই জিনিসটা। আদারওয়াইজ জায়গাটা অনেক সুন্দর, যদি মানুষ একটু নিট অ্যান্ড ক্লিন রাখে জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে। তারপরে আমরা চলে গেলাম আমাদের নৌকার কাছে অ্যান্ড ওখান থেকে চলে গেলাম আমরা আমাদের নেক্সট লোকেশনে। যদিও জাফলং এ বরাবর শুনে এসেছি যে ঝর্ণা থাকে, বাট আমরা গিয়ে ঝর্ণা পাইনি। আমরা শীতকালে গিয়েছিলাম, হয়তো বা বর্ষা বা গরমের সময় ঝর্ণা থাকবে। তো আমরা নৌকা দিয়ে পার হয়ে অপোজিটে চলে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমার এই জুতাটার কথা তো বলাই হলো না। এই জুতাটা সুন্দর করে আর্ট করে দিয়েছিল আমাকে ইভাপু। থ্যাংক ইউ সো মাচ ইভাপু। এই জুতাটা অনেক বেশি প্রিটি ছিল। কি সুন্দর, কি যে সুন্দর লাগছিল। পানিগুলো এত ক্লিয়ার, নিচের সবগুলো পাথর, ইভেন তো মাছও এত ভিজিবল হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। মাশাল্লাহ, খুবই সুন্দর। আমি পুরোটা টাইম মনে হচ্ছে একটা পিসফুল জায়গায় আছি, এত সুন্দর লাগছিল। দেন আমরা নেমে গিয়েছিলাম নৌকা থেকে এবং সামনে একটু হেঁটেই আমাদের জন্য অটো রাখা ছিল। তো অটোতে করে আমরা সুপারি বাগান ভিজিট করলাম। সুপারি বাগান আসলে দেখার মতো আমার কাছে তেমন কিছুই মনে হয়নি। দুই পাশে সুপারি গাছ ছিল বড় বড়, দ্যাটস ইট। তো আমরা ওখানে নামিনি, অনেকে ওখানে নেমে ছবি টবি তুলছিল, বাট আমরা নামিনি যেহেতু আমাদের সময় কম অ্যান্ড এখানে আমাদের কাছে খুব ইন্টারেস্টিং কিছুই লাগেনি। দেন আমরা চলে গেলাম খাসিয়াপাড়ার উদ্দেশ্যে, খাসিয়াপল্লী যেটাকে বলে। ওখানেও আমাদের আসলে তেমন কোনো কিছু ইন্টারেস্টিং লাগেনি। খাসিয়াপল্লীর জমিদার বাড়িটা একটু ডিফারেন্ট ছিল, যেটা দূর থেকে দেখতে ভালোই লাগছিল, একটু ডিফারেন্ট। এনিওয়ে, তারপর আমরা চলে যাই চা বাগানের উদ্দেশ্যে অ্যান্ড চা বাগানে যাওয়ার পথে আমাদের এই সুন্দর টিয়া পাখিটার সঙ্গে দেখা হয়। টিয়া পাখিটা মাশাল্লাহ সবার নাম ধরে ধরে ডাকছিল, এত কিউট মাশাল্লাহ। তো আমরা বেশিক্ষণ ওকে আর জ্বালালাম না। তারপর আমরা চলে যাই আমাদের চা বাগান। এই চা বাগানের ভিউটা খুবই সুন্দর ছিল, চারপাশে খুব কম মানুষ ছিল অন্যান্য জায়গার থেকে অ্যান্ড এখান থেকে আমরা সুন্দর একটা সানসেট দেখছিলাম, খুবই সুন্দর ছিল। ওখানে আমরা কিছু পিকচার্স তুললাম, কিছু ভিডিও ক্লিক করলাম অ্যান্ড পুরোটা টাইম আমরা খুবই এনজয় করেছিলাম। ইভাপু, আমি, মাহানুন আর রিকা পুরো টাইম এত এনজয় করেছি যেটা আমাদের ভিডিওতে নেওয়া হয়নি। সাথে আমাদের যে অটো ড্রাইভার ছিল উনিও বেশ জোস ছিল। সো সব মিলিয়ে টাইমটা খুবই ভালো গিয়েছিল আমাদের। তারপরে আমরা আবার 0 পয়েন্টে চলে এলাম। ওখানে আমরা কিছু ভিডিও মেক করেছিলাম ফান হিসেবে অ্যান্ড দেন আমরা কিছু সময় একটু রিল্যাক্স করেছিলাম। জায়গাটা এত সুন্দর ছিল, একটু রিল্যাক্স না করলে হচ্ছিলই না। দেন আমরা একটু চুপচাপ বসেছিলাম, নিজেদের মতন করে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম পাশের মার্কেটটাতে। মার্কেট থেকে আমরা কিছু চকলেট কিনি অ্যান্ড টুকটাক জিনিসপত্র কিনে আবার ব্যাক করি আমাদের সেই নৌকা ড্রাইভারের সঙ্গে। এই ছিল আমার জাফলং এর ট্রিপের সবকিছু অ্যান্ড আসলেই জায়গাটা এত সুন্দর, বারবার বললেও কম হয়ে যাবে। দেন আমরা চলে যাই কেএফসিতে। কেএফসিতে গিয়ে আমরা রাতে ডিনার করে নিই। ডিনার করার পরে আমরা চলে যাই নতুন একটা জায়গায় অ্যান্ড কোন জায়গাটায় গেলাম অ্যান্ড সেখানে কি কি এক্সপিরিয়েন্স হলো সবকিছু থাকবে আমার নেক্সট ব্লগে। বাই বাই।